হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমি এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা যারা এতদিন ধরে কাজ করতেছো, এই যে এই কয়দিন ধরে এই সপ্তাহটা পুরো আমাদের হচ্ছে ইপিএস ফাইল নিয়ে নি এবং এআই ফাইলও নিয়ে নি। সো তোমরা যারা ইপিএস ফাইলগুলো রেডি করে রাখছো, তো সেই ইপিএস ফাইলগুলো হচ্ছে কি আমরা কিভাবে ইলিস্ট্রেটরে আপলোড করব সেই প্রসেস আমি দেখাবো। সো আমি একটা হচ্ছে ইলিস্ট্রেটর এর জন্য স্ক্রিপ্ট, যেটাকে বলে অটোমেশন, বানাইছি। সো এটা হচ্ছে আমাদের টিম মেম্বারদের জন্য, গ্রুপের জন্য। সো তোমরা যারা ইপিএস ফাইলগুলো মানে রাখছো, সেই ইপিএস ফাইলগুলো এসভিজি তে কনভার্ট করে সেই ফাইলগুলো হচ্ছে আপনারা অ্যাডোবি স্টকে আপলোড দিতে পারবেন। তো সেই প্রসেস আমি দেখাতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা চলে যাবো হচ্ছে ইলিস্টরের মধ্যে। আমি অলরেডি ইলিস্টর ওপেন করে রাখছি। সো এখানে ইলিস্টরে আসার পর এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে তো নিচে যাব, নিচে যাই এখানে দেখবো যে স্ক্রিপ্ট লেখা আছে, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরেকটা পপআপ অপশন আসবে, এখানে আদার স্ক্রিপ্ট লেখা আছে। সো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেখানে আমার স্ক্রিপ্টটা আছে, ঠিক আছে, সেইখানে মানে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। সো স্ক্রিপ্টটা আমি এখানে রাখছি যে এটার নাম হচ্ছে ইপিএস টু এসভিজি কনভার্টার, ঠিক আছে। এটার নাম হচ্ছে এটা, জাস্ট এটা আমি সিলেক্ট করে দিব, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে। সেই পাসওয়ার্ডটা আমি হাইড রাখতেছি, দেখাবো না। তো পাসওয়ার্ডটা আমি টাইপ করে দিচ্ছি। সো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে এন্টার করে দিলাম। এন্টার করে দিয়ে এখানে উপরে একটা পপ অপশন আছে, এখান থেকে লেখা আছে যে সিলেক্ট দ্য ফোল্ডার দ্যাট, মানে এখানে বলতেছে যে ইপিএস ফাইল যেখানে আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করতে, ঠিক আছে, বাংলায় বলে দিলাম। তো এখান থেকে আমি কম্পিউটারে ক্লিক করব। কম্পিউটারে আমার এখানে নিউ ভলিউম দিতে আছে ইপিএস ফাইলগুলো। আর এখান থেকে নিউ ভলিউম এখানে আছে, এখান থেকে আমি সিলেক্ট করব যে টেস্ট। এখানে আমি অলরেডি ইপিএস ফাইলগুলো নিয়ে রেখেছি, ঠিক আছে। তো আমি যদি এখানে ফোল্ডারে আসি, ঠিক আছে, আমার ফোল্ডারটা যদি ওপেন করি, সো আমি এখান থেকে অলরেডি ফোল্ডার আগে থেকেই খুলে রাখছি। এই যে টেস্ট ফোল্ডার খুলে রাখছি, এখান থেকে আমার যে 14টা ইপিএস ফাইল নিয়ে রাখছি। আর এখান থেকে যে অটোমেশন এসবিজি, এখানে ফাঁকা ফোল্ডার রাখছি, যে সেগুলো আছে এসবিজি ফাইলগুলা ইপিএস ফাইলগুলো থেকে এসভিজি কনভার্ট করে এখানে সেভ করবে, ঠিক আছে। সো এটা আমি মিনিমাইজ করে দিলাম। সো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে টেস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখান থেকে দেখবো যে আমরা এরপরেই এসভিজি ফাইলগুলো কোথায় সেভ করব। সো এখান থেকে কম্পিউটারে ক্লিক করব। এখান থেকে নিউ ভলিউম এফ এ যাব। এখান থেকে নিউ ক্রিয়েট ইপিএস ফাইলে ক্লিক করব। এখান থেকে যে অটোমেশন এসভিজি যেখানে আমি খালি ফোল্ডারটা খুলে রাখছিলাম, ওইটা এখান থেকে ক্লিক করে দিলাম। এখান থেকে জাস্ট ওকে ক্লিক করবো, ঠিক আছে। সো ওকে ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে সে ফাটাফাট ছাটাছাট করে ইপিএস ফাইলগুলো এসভিজি তে কনভার্ট করে দিবে, ঠিক আছে। সো আমার এটা নট রেসপন্ডিং দেখাচ্ছে। যাদের একটু হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপ স্লো, সো তাদের জন্য একটু মানে ফার্স্ট টাইম একটু সমস্যা করতে পারে। কিন্তু যাদের ল্যাপটপ ফার্স্ট থেকে তাদের কোনো সমস্যা করবে না। আর যদি সমস্যা হয় তো এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। এখান থেকে ক্লোজ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে দেখি যে আমার ফাইলগুলো সেভ করতেছি কিনা। সো এখান থেকে দেখতেছি আমার রোন নোট এর রেসপন্ডিং দেখাচ্ছে। আর এখান থেকে দেখা হয়েছে 1 2 3 4, এখান থেকে ফাইলগুলো সেভ করতেছে। এখানে অলরেডি সে এই যে দেখা যায় এখান থেকে ফাইলগুলো সে একটা একটা করে সেভ করতেছে, ঠিক আছে। সো খুব দ্রুত মিনিটে অনেকগুলো ফাইল সেভ করে দিবে সে। সো এই যে এখান থেকে সে ধীরে ধীরে ফাইলগুলো সেভ করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, এখান থেকে যেটা দেখাচ্ছে সে কিন্তু কাজ করে যাচ্ছে অলরেডি। এখান থেকে আমরা প্রুফ দেখতেছি। সো এখান থেকে সে অলরেডি সম্পূর্ণ কাজ করে দিছে। কথা বলতে বলতে এখান থেকে দেখতেছি যে কনভারসেশন কমপ্লিট, সাকসেস টু ফাইলস, ফেল্ড 0 ফাইল, মানে সবগুলো আমার ফাইল ইপিএস থেকে এসপিজে কনভার্ট করা হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে ওকে